ক্রিকেটের সংকট সমাধানে নতুন সরকারের সঙ্গে সবার সমন্বয় জরুরি বলছেন নান্নু। ফিটনেস ঠিক থাকলে সাকিবকে জাতীয় দলে দেখতে চান। দ্রুত ফেরার বার্তা দিয়ে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গেলেন বুলবুল। প্রধান নির্বাচক পদে চুক্তি নবায়ন করবেন না লিপু। নতুন ক্রীড়ামন্ত্রী যিনিই হন না কেন, ক্রিকেটের সংকট কাটানোই হবে তার প্রথম কাজ বলেছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের এক পেশে জয় নিয়ে নান্নু বলেছেন, বাংলাদেশ ভারত ম্যাচে এর চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়। ফিটনেস ঠিক থাকলে সাকিবকে আবারও জাতীয় দলে দেখার প্রত্যাশা নান্নুর। টি-20 বিশ্বকাপ খেলতে না পারলেও 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বিসিবি। প্রথম ধাপ হিসেবে 23 ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে 4 দলের বিসিএল ওয়ানডে কাপ। তাসকিন ও জয় ছাড়া জাতীয় ক্রিকেটারদের প্রায় সবাই খেলবেন এই টুর্নামেন্টে। সেটাকেই ইতিবাচকভাবে দেখছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন। 2027 50 ওভারে 50 ওভার বিশ্বকাপ আছে। এই প্রিপারেশন এখান থেকে শুরু হবে। আর বিসিএলটা সবচেয়ে বড় জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় আছে সবাইকে একসাথে পাচ্ছি। এদিকে দেশের অন্যতম ক্রিকেট আইকন সাকিব আল হাসানের ফেরা নিয়ে আগ্রহ তুঙ্গে টাইগার ভক্তদের। নান্নু জানালেন, ফিটনেস ঠিক থাকলে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নেবে। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান এক পেশে ম্যাচ দেখে হতাশ নান্নু। নিয়মিতভাবে পাকিস্তানের আত্মসমর্পণ এই ম্যাচের আবেদন অনেকটাই কমিয়ে দিচ্ছে বলে মত তার। টাইগারদের না থাকা নিয়ে আফসোস এই সাবেক অধিনায়কের। আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি, যাতে ওটা এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তারপরে আমি মনে করি যে ওই খেলার ফোকাসটা এখন বাংলাদেশের ফোকাসটা বেশি। দেশে নতুন সরকার গঠন হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন নতুন মন্ত্রী। দেশের ক্রিকেট এগিয়ে নিতে বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান দেখেন নান্নু। ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে, কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে, এবং আমরা চাবো যে সব কিছু ঠিকমতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাক। বাংলাদেশ ক্রিকেটের সংকট এখন বহুমাত্রিক। সেটা কাটাতে নতুন সরকার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন সরকার দায়িত্ব নেয়ার আগেই দেশ ছাড়লেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছুটিতে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গেছেন তিনি। পরিচালকদের বলে গেছেন দেশে ফিরবেন দ্রুতই। তবে নতুন ক্রীড়ামন্ত্রী নিয়োগের পর বিসিবির বিষয়ে সরকারের সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভর করছে। অন্যদিকে চুক্তি নবায়নে অনাগ্রহ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার আর গুজব নয়, দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কবে ফিরবেন সেটাও নিশ্চিত নয়। অন্তর্বর্তী সরকারের সময় তীব্র সমালোচনার মাঝে দায়িত্ব পালন করেছেন। এর আগেও দেশ ছাড়ার গুঞ্জন উঠেছিল, সেবার থেকে গেছেন। এবারও যে একেবারে চলে গেলেন তেমনটা নয়। যাওয়ার আগে পরিচালকদের জানিয়ে গেছেন দ্রুতই ফিরবেন, সবাইকে ঠিকমতো কাজ চালিয়ে যেতে বলেছেন। তবে প্রশ্ন উঠছে, কেন এমন সময় দেশ ছাড়লেন? যখন তার থাকার কথা বোর্ডে, নতুন সরকার দায়িত্ব নিলে নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনারও বিষয় আছে। সেই সব ছেড়ে কেন অস্ট্রেলিয়া গেলেন? তবে কি দৃশ্যপটের বাইরে থাকাকেই বেছে নিলেন? বিসিবির যে নির্বাচনের মাধ্যমে বুলবুলের সভাপতি হওয়া, সেটা বেশ বিতর্কিত। ফলে বিসিবির বিষয়ে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে সেটার উপর হয়তো বুলবুলের ফেরা না ফেরা নির্ভর করবে। ক্রীড়াঙ্গনের অনেকেই বলছেন তিনি আর ফিরবেন না। আরও একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দল গঠন নিয়ে সমালোচনায় থাকা গাজী আশরাফ লিপুও জানিয়ে দিয়েছেন, লম্বা সময়ের জন্য আর কাজ করতে চান না। 1 বছর অথবা কম চুক্তিতে থাকতে চান, তবে পারিবারিক কারণে ছুটি দরকার হলে সেটাও দিতে হবে। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব যে এত শর্ত দিয়ে পালন করা সম্ভব নয়, সেটাও জানেন লিপু। তাতে আবারও সংকটে নির্বাচক প্যানেল। হাসিবুল হোসেন শান্ত দ্রুতই হয়ে যাচ্ছেন একা।
কারণ চলতি মাসে শেষ হবে প্রধান নির্বাচকের চুক্তি। নতুন ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেয়ার পর বিসিবিতে আরও অনেক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 104 রানের টার্গেটে 1 বল আগে জয়লাল সবুজের। টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 103 রান করে থাইল্যান্ড। সর্বোচ্চ 34 রান নান্না পাতের, ওপেনার নাথাকান করেন 24। ফাহিমা ও শরীফা নেন 2টি করে উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ডের বোলিং চাপে রাখে বাংলাদেশের মেয়েদের। ওপেনার শামিমা করেন 26, লতা মণ্ডল 30 আর ফারজানার ব্যাটে 23 রান। শেষ ওভারে দরকার ছিল 12 রান। ফারজানার নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই ছিল যত খেলায় আমন্ত্রণ, পরে রয়েছে।